আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি ডিম ভাজি করব আলু দিয়ে। অবশ্যই ভিডিওটি টানবে না, শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি এখানে কিছু আলু নিয়েছি, আলুগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। তোমরা সাথেই থাকো, বাকিটা অবশ্যই শেয়ার করব। আমি আলুগুলো কেটে নিয়েছি, এবার আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে একটা জালি রেখেছি গাবলার উপরে, এটা আমি ভালোভাবে আলুগুলো ধুয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই এটা বাসায় বানাবে, খাবে, খুব স্বাদ, সেই স্বাদ। দেখতে থাকো। আমি এইভাবে আলুগুলো ধুয়ে নিলাম, এটা ভালোভাবে আমি চিপে তুলে নেব। এইভাবে চিপে নিলাম, তাহলে পানিটা থাকলো না। এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে রেডি করে নিয়েছি। এবার আমি ডিমটা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজ মরিচটা আমি ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম, এগুলো আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। এই যে আমি স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তখন আলু দিয়ে ডিম ভাজা কালার না হলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, এই কারণে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার ডিমটা আমি এবার ভেঙে দেব। ডিমটা আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখো ডিমটা আমি ভালোভাবে ফেকিয়ে নিলাম। দেখো দেখতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমার ডিমটা ফেকানো শেষ, এবার আমি ডিমটা ভেজে নেব। আমি তাওয়াটা বসিয়ে দিলাম, স্বাদ মতো পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা আমি দিয়ে দিয়েছি, দেখো দেখতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ডিমটা আমি কিছুক্ষণ পরে উল্টিয়ে দেব। এই দেখো এখনো উল্টানোর মতো হয় নাই। ডিমটা আমি উল্টিয়ে নিলাম। তোমরা ভাবছো হয়তো ডিমটা আমি পুড়িয়ে ফেলেছি, কিন্তু কথাটা ঠিক না। এই ডিম ভাজিটা একটু কড়াভাবেই ভাজতে হয়, না হলে খেতে ভালো লাগে না কাঁচা কাঁচা থাকলে। তার কারণে আলু দিয়ে ডিম ভাজা, এই জন্য একটু কড়াভাবেই আমি ভেজে নেব। আমি ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি, তাওয়ার উপর থেকে আমি পিস পিস করে কেটে নিলাম। এগুলো আমি এবার তুলে নেব। বন্ধুরা কেমন আছো? এই দেখো আমার আলু দিয়ে ডিম ভাজিটি আমি একদম রেডি করে নিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে ডিম ভাজির রেসিপিটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।